5 ভাই ঘটনাস্থলেই মারা যায়। এরকম লাশ পড়ছে না, তবে কেন জানি না একের পর এক সরকার মাছের বাড়ি আরো যত যত উন্নয়ন প্রকল্প রয়েছে এইখানে যাতায়াতের জন্য অবহেলিত। তাই কথা আর বেশি বলবো না, এই দাবিটা যেন দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সেটা অতি দ্রুত সময়ে। এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে দেখলো না। মাঝে মধ্যে যখন আন্দোলন সংগ্রাম হয় তখন 2-4 দিন একটু মৃত্যুর কোণে পরিণত হয়েছে। আপনারা জানেন গত রমজানের পরবর্তী একই স্তরে সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে। এরপরও প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কোন স্থানে 3 জন, কোন স্থানে 2 জন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, প্রাণহানির ঘটনা ঘটছে। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন উনি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান এবং অনেক উপদেষ্টা রয়েছে, ওনারা আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান। আমরা আজকের এই মানববন্ধন থেকে ওনাদেরকে আহ্বান জানাবো অতি অবিলম্বে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কটি যেন অন্তত 6 লেনে না বললে 4 লেনে যেন উন্নতি করা হয়। এবং আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই দাবি নিয়ে বারবার আপনাদের সামনে হাজির হচ্ছি। এই দক্ষিণ চট্টগ্রামের মানুষ শুধু নয়, এই দাবিটা পুরো চট্টগ্রামবাসী। আর এই চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের হৃদপিণ্ড। এই চট্টগ্রাম অচল থাকলে পুরো বাংলাদেশ অচল থাকে। কিন্তু এই একটি জনগুরুত্বপূর্ণ দাবি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন করার দাবি কেন পূরণ হচ্ছে না, এই বিষয়টি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই। যে মৃত্যুর হার সেখান থেকে 2 থেকে 3-4 গুণ বেশি মৃত্যু হার কিন্তু চট্টগ্রাম এই কক্সবাজার মহাসড়কে। এখন আমাদের দাবি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, পর্যটন স্পট হিসাবে গুরুত্বপূর্ণ, দেশের সমুদ্র বন্দর হিসেবে গুরুত্বপূর্ণ। আগামীতে সেখানে যে বন্দরগুলো হচ্ছে মাতাবাড়ি সমুদ্র বন্দর, মহেশখালী সমুদ্র বন্দর যেগুলো হচ্ছে সেগুলোর জন্য তো এই গুরুত্বপূর্ণ সড়কটি অতি গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের দাবি হচ্ছে এই যে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত হচ্ছে, মৃত্যুর মিছিল যে মারা যাচ্ছে মানুষ, কেন মারা যাবে? আমাদের এবারে দাবি যে এর আগে বলা হয়েছিল নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে চট্টগ্রাম মহাসড়ক হচ্ছিল না, কিন্তু এখন তো নিরপেক্ষ সরকার, এখন তো কোনো দলের সরকার না, তাহলে এখন কেন জটিলতা থাকবে? তাহলে আমাদের মনে হচ্ছে এখানে আন্তরিকতার অভাব এবং সুদৃষ্টির অভাব। চট্টগ্রামের মানুষ বলা হচ্ছে চট্টগ্রামকে যে বারবার যে অবহেলিত করার কথা বলা হয়েছিল সেটি কিন্তু এখন নিরপেক্ষ সরকারের আমলেও কিন্তু আমরা সেটির পরিচয় পাচ্ছি। তাহলে কেন এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেন উন্নীত করা হবে না? আজকে আমরা একটা কথা বলতে চাই, যার যে হারায় সেই বুঝে। আজকে যে 3টি প্রাণ হারিয়ে গেল, যে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমদের ভাগ্নে এবং তার ছেলের অনেক, এই যে এতগুলো প্রাণ আজকে 3 জন মারা গেলে এটা দায় নিবে কে? এর আগে ঈদের আগে যে 8 জন মারা গেলে একটু দায় নিবে কে? 6 লেনে উন্নতিকরণ করা। আমরা প্রত্যেকবার নানা সময় নানা প্রতিষ্ঠানের সাথে নানা প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলেছি। ইতিমধ্যে আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। ইতিমধ্যে মাননীয় উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। দেশের এত রাস্তা হলো, এত উন্নয়ন হলো, কিন্তু চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় যে পর্যটন জায়গা কক্সবাজার, সেই কক্সবাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি কেন আসলে 4 লেন 6 লেন করা হলো না? এটি হচ্ছে আমাদের একটি সবচেয়ে বেশি কষ্টের জায়গা। কারণ হচ্ছে এমন কি স্বার্থ, এই রাস্তাটা বড় না করার পিছনে এমন কি রহস্য ছিল? এত কিছু হলো, এই রাস্তাটি কেন বড় করা হলো না? প্রতিনিয়ত কিন্তু এই রাস্তা নিয়ে অসংখ্য মূল্যবান প্রাণ ঝরছে। আমরা যেগুলো কিন্তু গণমাধ্যমে দেখছি, এগুলোই গণমাধ্যমে দেখার বাইরেও কিন্তু এখানে অনেক সড়কে অনেক দুর্ঘটনা ঘটে। শুধু প্রাণহানি হলেই যে মারা গেলেই যে সড়ক দুর্ঘটনা তা না, এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হয়ে হাজার হাজার মানুষ কিন্তু মুক্ত বরণ করছে। আজকে আমরা একটা আশা নিয়ে এখানে দাঁড়িয়েছি, কারণ সবকিছুই নতুন। আমরা সবকিছুকে নতুন বলছি, আমরা নতুন স্বাধীনতা বলছি। আমরা কি এই নতুন স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না? আমাদের দক্ষিণ জেলার যে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা যাতায়াত করে, তাদের জন্য 6 লেনের ঘোষণাকে এখনো পর্যন্ত নতুন স্বাধীন দেশে আমরা পেতে পারি না। আমরা এর আগেও দাঁড়িয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের আশ্বাস কারো কাছ থেকে পাইনি। সড়ক দুর্ঘটনায় 3 জন মারা গেছেন, গতকাল মারা গেছেন পটিয়ায় 1 জন। এর আগের দিন চকরিয়ায় কাভার্ড ভ্যানের সাথে বিজিবির সদস্যদের বহনকারী গাড়ি সংঘর্ষ হয়েছে। অগাস্ট মাসের শেষ সপ্তাহে রামুতে
একটি সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছেন, একজন ব্যারিস্টারের ছোট বোন, উনি একজন MBBS ডাক্তার, তাদের মা এবং তাদের একজন শিশু সন্তান মারা গেছে, এবং ব্যারিস্টারের স্ত্রী, তিনিও একজন ব্যারিস্টার, উনি বর্তমানে ICUতে মৃত্যুর সাথে লড়াই করছেন। এই অবস্থার মধ্যে আমরা আছি, এবং আগামী দিনে আল্লাহ না করুক আমাদের এখানে যারা আছে এখান থেকে যে কেউ এরকম একটা দুর্ঘটনার হয়তো খবর আমরা পেয়ে যাব। প্রতিদিন এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাতায়াতের সময় আমাদেরকে প্রাণটা যেন হাতে নিয়ে যেতে হয়, এবং এরকম একটা এই বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ এবং এত সরু এবং এত ব্যস্ত মহাসড়ক আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে। আমরা এর মধ্যে শুনেছি বাংলাদেশের উত্তরাঞ্চলে, পশ্চিমাঞ্চল অনেক মহাসড়ক প্রশস্ত করা হয়েছে, কিন্তু এই গত 20 বছর 25 বছরে এই সড়কটির উপরে হাত দেওয়া হয় না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, এবং এটা এরকম করে প্রাণহানি এভাবে এটা মেনে নেওয়া যায় না, এভাবে চলতে পারে না। এটা প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে, অন্য উপদেষ্টাদেরকে বলা হয়েছে, এবং এই পরিস্থিতির যতদিন পর্যন্ত উন্নতি না হবে আমার মনে হয় যে চট্টগ্রামবাসী, চট্টগ্রাম দক্ষিণের মানুষ, উত্তরের সারা বাংলাদেশের মানুষের উচিত এই বিষয়টা নিয়ে একটি প্রতিবাদ এবং এটা মানে একটা সম্মিলিত কণ্ঠ তৈরি করা।